فأولئك هم العادون وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يا شباب قريش لا تزنوا ألا من حفظ فرجه فله الجنة أو كما قال عليه الصلاة والسلام মনোযোগ সহকারে মহব্বতের সহিত আমরা সকলে নামাজের দুরূদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم 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 أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا
علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে যে বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে জিনা বেবিচারের শাস্তি। আবারও বলছি, যে বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে জিনা বেবিচারের শাস্তি। অর্থাৎ আমরা যারা যুবক আছি, আমরা যারা পুরুষ আছি, আমরা যারা মহিলা আছি, আমরা যারা জিনা বেবিচারে অবৈধ কাজে লিপ্ত হই, আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াতে কি শাস্তি রেখেছেন, আখিরাতে কি শাস্তি রেখেছেন, এই বিষয়টা সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, যেই সমস্ত পুরুষেরা জিনা বেবিচারে লিপ্ত হয়, যেই সমস্ত মহিলারা জিনা বেবিচারে লিপ্ত হয়, কোরআনের ভাষায় পুরুষদেরকে বলা হয় জানি আর মহিলাদেরকে বলা হয় জানিয়া। যারা জানি হয়, বেবিচারকারী হয়, আর মহিলারা যারা বেবিচারিণী হয়, এদের উপরে আল্লাহর লানত, রাসূলের লানত। এদের জন্য দুনিয়াতে রয়েছে কঠিন শাস্তি, আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। কি কি শাস্তি দুনিয়া এবং আখিরাতে রয়েছে, একটা একটা শাস্তি, একটা একটা বিষয় আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা জিনা বেবিচারকারী হয়, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, জিনা বেবিচারের কারণে আসমান থেকে বরকতের রিজেকের দরজা বন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? যত সময় আমার সাথে কথা বলবেন, আওয়াজ দিবেন, তত সময় বয়ান করব। যখনই আওয়াজ বন্ধ করে দিবেন, কথা বলবেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না, তখনই আমার সুইচ স্টপ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ও দুষ্ট আহবাব, এক নম্বর, যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত পুরুষেরা, যেই সমস্ত মহিলারা, যেই সমস্ত মেয়েরা জিনা বেবিচারে লিপ্ত হয়ে যায়, ওদের জন্য আসমান থেকে বরকতের দরওয়াজা বন্ধ হয়ে যায়। এক নম্বর। নাম্বার দুই, যেই সমস্ত পুরুষেরা জিনা বেবিচারে লিপ্ত হয়, যেই সমস্ত মহিলারা জিনা বেবিচারে লিপ্ত হয়, আল্লাহ এদের চেহারাকে কালো বানিয়ে দেন। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। নাম্বার তিন, যারা জিনা বেবিচারে লিপ্ত হয়, যেই সমস্ত পুরুষেরা জিনা করে, যেই সমস্ত মহিলারা জিনা করে, এদের উপরে আসমান থেকে, জমিন থেকে এদের উপরে গজব আসে। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ।
গজবের কথা শোনার পরেও নাউজুবিল্লাহ মুখ দিয়ে বাহির হয় না মুসলমান। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলবেন হুজুর, যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত মহিলারা জিনা বেবিচারে লিপ্ত হয়, আসমান থেকে, জমিন থেকে, পৃথিবীর কোনায় কোনায়, গুসায় গুসা থেকে তাদের উপরে গজব আসে, এটার দলিল কি? দলিল হইল হাদিসের কিতাব, নাম হচ্ছে আত-তারগীব ওয়াত তারহিব। ওই হাদিসের কিতাব আত-তারগীব ওয়াত তারহিবে হাদিস আসছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله. رسول الصحابي হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর উম্মতেরা, হে দুনিয়ার পুরুষেরা, হে দুনিয়ার মহিলারা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন, যে এলাকার মানুষ জিনা বেবিচারে লিপ্ত হয়ে যায়, যেই এলাকার পুরুষ জিনা বেবিচারে লিপ্ত হয়ে যায়, যেই এলাকার মহিলারা জিনা বেবিচারে লিপ্ত হয়ে যায়, ওয়ার রিবা, যেই এলাকার পুরুষ, যেই এলাকার মহিলা সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই দুইটা অপরাধে যখন কোন এলাকার পুরুষ কোন এলাকার মহিলা লিপ্ত হয়ে যায়, কয়টা? দেখেন না কয়টা? জুড়ে বলেন না কয়টা? রাসূল বলেন, ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন, আমার উম্মতের পুরুষেরা যখন জিনা বেবিচারে লিপ্ত হয়, আমার উম্মতের মহিলারা জিনা বেবিচারে লিপ্ত হয়, আমার উম্মতের পুরুষেরা যখন সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার উম্মতের মহিলারা যখন সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, যখন তাদের এলাকায় জিনা বেবিচার বেড়ে যায়, যখন তাদের এলাকায় সুদের কারবার বেড়ে যায়, ও উম্মতেরা শুনে রাখো, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই জিনা বদমাশির কারণে, ওই জিনা বেবিচারের কারণে, ওই সুদের কারণে ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। নাউযুবিল্লাহ। হে দুনিয়ার সুদখোরেরা, হে দুনিয়ার জিনা বদমাশকারীরা, শুনে রাখো, তোমাদের কারণে, তোমাদের জিনা বদমাশির কারণে, তোমাদের সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ গ্রহণ করার কারণে এলাকার মধ্যে আযাব আসে, গজব আসে। নাউযুবিল্লাহ। সুদখোরের কারণে আর জিনা বদমাশির কারণে যারাই সুদ খায়, যারাই সুদ দেয়, যারাই সুদ গ্রহণ করে, এদের কারণে, আর যারাই জিনা বেবিচার করে, চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক, এই দুই অপরাধের কারণে এলাকার মধ্যে আযাব আসে, গজব আসে। জিনা বেবিচারের কারণে 4 নম্বর যে গজব আসে, 4 নম্বর যে আযাব আসে, সেটা হলো আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা বন্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ বলবেন না? আমার উপরে, আপনার উপরে যে রহমত আসার কথা, বরকত আসার কথা, ওই রহমতের দরওয়াজা বন্ধ হয়ে যায় জিনা বেবিচারের কারণে। নাউযুবিল্লাহ। জিনা বেবিচারের কারণে আল্লাহ রহমত দেন না। যেই পুরুষ জিনায় লিপ্ত হয়ে যায়, যেই মহিলা জিনায় লিপ্ত হয়ে যায়, চাই সে চোখের দ্বারা জিনা করক, হাতের দ্বারা জিনা করক, লজ্জাস্থানের দ্বারা জিনা করক, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জিনা করলেই আল্লাহর পক্ষ থেকে রহমত আসা বন্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমরা তো প্রতিনিয়ত জিনায় লিপ্ত, বাস্তব
মোবাইলের মাধ্যমে জিনা করছি, রাস্তাঘাটে চোখের মাধ্যমে জিনা করছি, হাতের মাধ্যমে জিনা করছি, শুয়ে শুয়ে দরজা বন্ধ কইরা লজ্জাস্থানের মাধ্যমে জিনা করছি। বাস্তব না অবাস্তব? মোবাইল আমাদের জীবন শেষ করে দিয়েছে, আমাদের যৌবন শেষ করে দিয়েছে। বাস্তব না অবাস্তব? বাস্তব। ও দুষ্ট আহবাব, জিনা বেবিচারের কারণে, নাফরমানির কারণে 5 নম্বর যে গজব আসে, 5 নম্বর যে আযাব আসে, এটা হলো বান্দা গুনাহের কারণে, জিনার কারণে নেক আমল করতে পারে না। বান্দা কি করতে পারে না? নেক আমল। ও দুষ্ট আহবাব, আপনি রাতের বেলায় মোবাইল দেখে দেখে আপনার গোসল আপনি ফরজ করেছেন, ওই যুবক কি আর ফজরের নামাজ পড়তে পারবে? পারবে না। বলেন না পারবে? সে তো রাত্রের 2টা 3টা 4টা বাজে নর্তকীদের নাচ দেখে, বিভিন্ন ধরনের খারাপ অশ্লীল জিনিস, অবৈধ মেয়েদেরকে দেখে, উলঙ্গ ছবি দেখে সে তার জীবন শেষ করে দিয়েছে, যৌবন শেষ করে দিয়েছে, তার মনের চাহিদা অবৈধভাবে আদায় করেছে। ওই পুরুষকে আল্লাহর সামনে আল্লাহ দাঁড়াইতে দেন না। এজন্য কিতাবের মধ্যে লিখে, যারা জিনা বেবিচারে লিপ্ত হয়, চোখের দ্বারা জিনা করে, হাতের দ্বারা জিনা করে, লজ্জাস্থানের দ্বারা জিনা করে, এরা গুনাহের কারণে, জিনার কারণে, বদমাশির কারণে, অন্যায় অপরাধের কারণে এরা আল্লাহর সামনে নেক আমলের জন্য, নামাজের জন্য, তাসবিহাতের জন্য, তেলাওয়াতের জন্য, আল্লাহর সম্মুখে নেক আমলের জন্য দাঁড়াইতে পারে না। আল্লাহ চান না, আল্লাহ চান না কোন জানি, কোন জানিয়া, কোন পুরুষ জিনাকারী, কোন মহিলা জিনাকারী আল্লাহকে ডাকক, এটা আল্লাহ চান না। নাউজুবিল্লাহ বলবেন না? ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। জিনা বেবিচারের কারণে, জিনা বেবিচারের কারণে 6 নম্বর যে আযাব আসে, 6 নম্বর যে গজব আসে, এটা হইল বান্দাকে বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নামী বানায় ফেলে। দুনিয়াতে থাকা অবস্থায় কি হয়ে যায়? দুনিয়াতে থাকা অবস্থায় ওই পুরুষ, ওই মহিলা জাহান্নামী হয়ে যায়, যেই পুরুষ, যেই মহিলা জিনা বেবিচারে লিপ্ত হয়। দলিল তিরমিজির হাদিস। আপনারা খেয়াল রাখবেন, আমি কোনো কথা কোরআন এবং হাদিসের বাহিরে বলি কিনা। বেবিচারে লিপ্ত হয় যেই মহিলা জিনা, একটু কাছাকাছি আসবেন। আল্লাহ তুমি কবুল করো। আরে আমিন বলেন না, আমিন বলেন, জুড়ে বলেন আমিন, আর জুড়ে বলেন আমিন। আল্লাহ যারা উঠে এসেছে, আল্লাহ এদের জওয়ানের মধ্যে বরকত দান করো, এদের হায়াতের মধ্যে বরকত দান করো, এদের আমলের মধ্যে বরকত দান করো। আমিন বলেন। দুইটা কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কয়টা? একটু দেখান না, কয়টা? 2টা কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ও দুষ্ট আহবাব, ও যুবক ভাইরা, আমি আপনাদের হাতে ধরে বলছি, জোড়া হাতে বলছি, আপনারা ওয়াজে এসেছেন, মাহফিলে এসেছেন কিছু বাড়িতে নেওয়ার জন্য, তাই না? এমনভাবে শুনেন, আল্লাহ আমাকে এমনভাবে বলার তৌফিক দান করুক যাতে আমাদের জীবনের মধ্যে ফায়দা আসে এবং আমলও করতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি নাই হাত তুলি। বেড়া লাগাই দিছি। কে কে রাজি আছে হাত তুলি। নারে তাকবীর। না হইছে না, পরে কি সিন্নি আছে? তো সিন্নি থাকলে সার্ভিস একটু বলায়া দেন না। নারে তাকবীর। দ্বীন ইসলাম।
দুইটা বিষয়ের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কয়টা? একটু দেখান না, কয়টা? দুইটা। এই দুইটা কি কি? তিরমিজির হাদিসে আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج رسول الصحابي حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, হে পৃথিবীর পুরুষেরা, হে পৃথিবীর মহিলারা, শুনে রাখো, শুনে রাখো। রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, রসুলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, সিলান আকতার মা ইউদখিলুন নাসুল জান্নাতা, ওগো রাসূল, ওগো হাবিব, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, দুইটা কারণে আমার উম্মতের বেশিরভাগ উম্মত জান্নাতে যাবে। কয়টা? দুইটা কারণে আমার উম্মতের বেশিরভাগ উম্মত জান্নাতে যাবে। এক নম্বর, তাকওয়াল্লাহ, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর খৌফ আছে, আল্লাহর ডর আছে। দুই নম্বর, ওয়াহসনুল খুলুক, যাদের চরিত্র সুন্দর, যাদের আখলাক সুন্দর, যাদের ব্যবহার সুন্দর, যাদের কথাবার্তা সুন্দর, যাদের উঠা বসা সুন্দর, যারা মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, এই দুই শ্রেণীর মানুষ বেশিরভাগ জান্নাতে প্রবেশ করবে। এবার রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, ওয়াসিলা আন আকসারে মা ইউদখিলুন নাসুন নারা, ওগো রাসূল, বুঝলাম দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। এবার বলেন কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর, এক নম্বর আলফামু, জবানের কারণে। দুই নম্বর ওয়াল ফারজু, লজ্জাস্থানের কারণে। কয়টা? কয়টা? এক নম্বর জবান, আরেকটা হলো লজ্জাস্থান। এই দুই কারণে আমার উম্মত বেশিরভাগ জাহান্নামে যাবে। অর্থাৎ জবানের দ্বারা গীবত করবে, জবানের দ্বারা মিথ্যা কথা বলবে, জবানের দ্বারা চুগলখুরি করবে, জবানের দ্বারা হারাম বক্ষণ করবে, জবানের দ্বারা মিথ্যা সাক্ষ্য দিবে, জবানের দ্বারা গালি দিবে। এরকম মানুষ আছে না নাই? আপনাদের পরশকে নাই? আছে, আছে, আমাদের ওদিকে আছে, আপনাদের এদিকে নাই। জবানের দ্বারা গালি দিবে, গালি দেনেওয়ালা, গালিবাজ মানুষ সমাজে আছে না নাই? মিথ্যা কথা বলনেওয়ালা মানুষ সমাজে আছে না নাই? চুগলখুরি করনেওয়ালা মানুষ সমাজে আছে না নাই? গীবত করনেওয়ালা সমাজে মানুষ আছে না নাই? মিথ্যা সাক্ষী দেনেওয়ালা মানুষ সমাজে আছে না নাই? হারাম বক্ষণ করনেওয়ালা মানুষ সমাজে আছে না নাই? সমাজে সুদখোর আছে না নাই? সমাজে সুদ দেনেওয়ালা, সুদ গ্রহণ করনেওয়ালা, সুদ নেনেওয়ালা, কিস্তি দেনেওয়ালা, কিস্তি গ্রহণ করনেওয়ালা পুরুষ এবং মহিলা আছে না নাই? ও দুষ্ট আহবাব, ও
ও মুরব্বিয়ানে কেরাম, রাসূল বলেন যেই জবান মিথ্যা কথা বলবে, যেই জবান গীবত করবে, যেই জবান চুগলখড়ি করবে, যেই জবান হারাম বক্ষণ করবে, ঘুষের টাকা খাবে, সুদের টাকা খাবে, দুর্নীতির টাকা খাবে, ওই জবান আর যেই লজ্জাস্থান জিনা বেবিচারে লিপ্ত হবে, এই দুই শ্রেণীর মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, ও আমার যুবক ভাইরা, যেই জবানের কারণে একজন মানুষ জাহান্নামে যায়, যেই জবানের কারণে একজন মহিলা জাহান্নামে যায়, যেই জবানের কারণে একজন পুরুষ জাহান্নামে যায়, যেই লজ্জাস্থানের কারণে একজন পুরুষ জাহান্নামে যায়, যেই লজ্জাস্থানের কারণে একজন মহিলা জাহান্নামে যায়, ওই জবান আর লজ্জাস্থান কোনো পুরুষ এবং মহিলা যদি হেফাজত করতে পারে, রাসূল বলেন আমি আমার ওই উম্মতের পুরুষ এবং মহিলাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার। তিরমিজির হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। রাসূল বলেন ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, শুনে রাখো, শুনে রাখো, আমার যেই উম্মত জবানের হেফাজত করবে, আমার যেই উম্মত লজ্জাস্থানের হেফাজত করবে, আমি রাসূল কথা দিলাম আমার ওই উম্মতের পুরুষকে, আমার ওই উম্মতের মহিলাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি রাসূল। আচ্ছা, জবানের যদি হেফাজত করি, লজ্জাস্থানের যদি হেফাজত করি, আর রাসূল যদি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যান, আমাদের কোনো টেনশন আছে? আছে? জোরে বলেন আছে? এজন্য বুখারীর হাদিসে আসছে, বুখারীর হাদিসে আসছে রাসূলের চাচাতো ভাই, রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত। আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا شباب قريش لا تزنوا على من حفظ فرجه فله الجنة। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া শাবাব কুরাইশিন, হে কুরাইশের যুবকেরা, হে সৌদি আরবের যুবকেরা, হে ইন্ডিয়ার যুবকেরা, হে পাকিস্তানের যুবকেরা, হে বাংলাদেশের যুবকেরা, হে সিলেটের যুবকেরা, হে জকিগঞ্জের যুবকেরা, ইয়া শাবাব কুরাইশিন, হে কুরাইশের যুবকেরা, হে পৃথিবীর যুবকেরা, লা তাজনু, তোমরা জিনা ব্যভিচার করবা না, তোমরা তোমাদের লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করবা না। আলা মান হাফিজা ফারজাহু, আমার উম্মতের যেই যুবক, আমার উম্মতের যেই যুবক, আলা মান হাফিজা ফারজাহু, আমার উম্মতের যেই যুবক সে তার লজ্জাস্থানের হেফাজত করবে, রাসূল বলেন আমি নবী রহমত, আমি রহমাতুল লিল আলামিন, আমি মুহাম্মদ বললাম ফালাহুল জান্নাহ, ওই যুবককে আল্লাহ জান্নাত দান করবেন। ও যুবকেরা, লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করবা না। ও যুবতী মহিলারা, লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করবা না। যদি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, তুমি যুবতী মহিলা, তুমি যুবক পুরুষ, তোমার জন্য জান্নাত রেডি আছে। আর তুমি যদি তোমার লজ্জাস্থানের হেফাজত করো না, জিনা বেবিচারে লিপ্ত হও, তুমি যুবক, তুমি যুবতী মহিলা, তুমি পুরুষ, তুমি মহিলা, তোমার জন্য জাহান্নাম রেডি, তোমার জন্য জাহান্নাম। কোরআনের আয়াত, কিসের আয়াত? والذين لا يدعون مع الله إلها آخر
ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আসামার একটা তাফসীর, আসামার একটা ব্যাখ্যা হইল তাফসীরে তাবারি 17 নম্বর খণ্ড 541 নম্বর পৃষ্ঠা। ওখানে লেখা আছে আসামা হইল জাহান্নামের একটা স্তর। যারা জিনা ব্যভিচার করবে, যারাই জিনা ব্যভিচার করবে, যেই যুবকেরা জিনা ব্যভিচার করবে, যেই মহিলারা জিনা ব্যভিচার করবে, যেই যুবতী জিনা ব্যভিচার করবে, যেই যুবক জিনা ব্যভিচার করবে, আল্লাহ বলেন তাকে জাহান্নামের আসাম নামক স্থানে নিক্ষেপ করা হবে। ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, যারা জিনাখোর, এদের সম্মুখে যদি 100 জন মহিলাকে উলঙ্গ কইরা যদি রাখা হয়, এরপরেও এদের স্বাদ তৃপ্তি মিঠে না। কারণ হালাল ব্যতীত হারামে কোনো তৃপ্তি হয় না। হারামে তৃপ্তি নাই, হারামে সুখ নাই। বলেন না, হারামে আরাম নাই। গ্রাম্য একটা কথা, হারামে কি নাই? জোরে বলেন, হারামে কি নাই? হারামে আরাম নাই। আর একজন নেককার স্ত্রী, একজন নেককার পুরুষ সারা জিন্দেগি তারা বছর করতে পারে, গুজরাইতে পারে, শেষ পর্যন্ত ওই পুরুষও জান্নাতি, ওই মহিলাও জান্নাতি। যেই যুবক 100 জন মহিলার সাথে জিনা করে, ওই যুবককে যদি বলা হয় তোমার কি তৃপ্তি মিটেছে, সে বলবে না, আরো কিছু লাগবে, আরো কিছু। আর যেই যুবক একজন মহিলাকে বিয়ে করেছে, যৌবনের শুরু থেকে বৃদ্ধ পর্যন্ত একজনকে দিয়েই জীবন কাটায়া দে, তার বলে আর আমার লাগবে না, আর আমার লাগবে না। এজন্য বলা হয় হারামে আরাম নাই, নেক কাজে অশান্তি নাই। হারামে নেক কাজে অশান্তি নাই। ও দুষ্ট আহবাব, ও মুরাব্বিয়ানে কেরাম, এমন একটা সময় আসতেছে, এমন একটা সময় চলতেছে, জিনা বেবিচার, জিনা বদমাশি এটা ওপেন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জিনা বেবিচার, জিনা বদমাশি এটা ওপেন হয়ে গেছে। দলিল বুখারীর হাদিস, দলিল বুখারীর হাদিস। বলেন, দেখেন রাসূল 1450 বছর আগে জিনা বেবিচারের কথা, এখনকার যে জিনা বেবিচার হচ্ছে এটার কথা রাসূল 1450 বছর আগে বলে গিয়েছেন। বুখারীর হাদিসে আসছে। আপনাদের কষ্ট হচ্ছে? ছাইড়া দিব 10 থেকে 15 মিনিটের পরে শেষ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, কি কোনো সমস্যা? ও মাশাআল্লাহ। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, من أشراط الساعة أن يظهر الجهل ويقل العلم ويظهر الزنا وتشرب الخمر ويقل الرجال وتكثر النساء حتى يكون ل50 امرأة قيمهن رجل واحد। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আনাস ইবনে মালিক আমি আমার নিজ কানে শুনেছি। বলেন না সুবহানাল্লাহ।
আমি আনাস ইবনে মালিক আমি আমার নিজ কানে শুনেছি রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যেই যুগে যেই সময়ে ছয়টা বিষয় তোমাদের সম্মুখে প্রকাশ পাবে। এক নম্বর মিন আশরাতিস সাআতে, কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে এর মধ্যে একটা ছোট আলামত হইল আইয়াযহারাল জাহলু, মূর্খতা প্রকাশ পাবে। মূর্খের সংখ্যা বৃদ্ধি পাবে। আপনারা বলবেন হুজুর আমাদের এলাকায় বিসিএস ক্যাডার আছে, এমবিবিএস আছে, এফআরসিএস আছে, এমএ মাস্টার আছে, ও দুস্থ আহবাব সবই আছে, কিন্তু তার সূরা ফাতিহা শুদ্ধ নেই। সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, ইমামকে গিয়ে ধমকায়। এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? সূরা ফাতিহা, দোয়া কুনুত, সূরা ইখলাস, সূরা নাস, এমনকি দুরূদটাও শুদ্ধ করে বলতে পারে না, আগের কাতারে গিয়া ইমাম মুয়াজ্জিনকে ধমকায়। এরকম মানুষ আছে না নাই? রাসূল বলেন আইয়াযহারাল জাহলু, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারবে না, সূরা ইখলাস শুদ্ধ করে বলতে পারবে না, সূরা নাস শুদ্ধ করে বলতে পারবে না, মূর্খতা প্রকাশ পাবে। 2 নম্বর ওয়াকিল্লাল ইলমু, ইলম কমে যাবে, কোরআন এবং হাদিসের ইলম কমে যাবে। যেই মাহফিলে যেই স্থানে কোরআন এবং হাদিসের বয়ান করার কথা, ওই স্থানে ওই জায়গায় ডং তামাশা শুরু হয়ে যাবে। বাস্তব না অবাস্তব? মাহফিল এখন ডং তামাশার পাত্র হয়ে গিয়েছে। যে বেশি ডং তামাশা করতে পারে, যে বেশি হাসাইতে পারে, কৌতুক করতে পারে, যুবকরা সেখানে যায়। ভুল বললাম? যে বেশি রং ঢং করতে পারে, কোরআন এবং হাদিসের বাহিরে বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলতে পারে, যুবকরা তাকে ভালো পায়। আমাকে ভালো পাবেন এটা বলতেছি না। রাসূল বলেন আইয়াযহারাল জাহলু ওয়া ইয়াকিল্লাল ইলমু, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে আইয়াকিল্লাল ইলমু, কোরআন এবং হাদিসের ইলম কমে যাবে। যেই ব্যক্তি, যেই আলেম, যেই মুফতি, যেই মুহাদ্দিস কোরআন এবং হাদিসের কথা বলার কথা, সে রং ঢং তামাশার মাহফিল কায়েম করবে। এবার রাসূল বলেন 3 নম্বর ওয়াযাহারাজ জিনা, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আসবে জিনা বেবিচার বেড়ে যাবে। আগের তুলনায় জিনা বেবিচার বাড়ছে না কমছে? কথা বলেন না, বাড়ছে না কমছে? আইয়াযহারাল জাহলু, রাসূল বলেন ও আমার উম্মতেরা এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে জিনা বেবিচার বেড়ে যাবে। 3 নম্বর 4 নম্বর ওয়াতশরাবাল খামর, মদ পান বেড়ে যাবে। মদ পান আগের চাইতে বাড়ছে না কমছে? কথা বলেন না, বাড়ছে না কমছে? ওয়াতশরাবাল খামর, রাসূল বলেন ও আমার উম্মতেরা যখন জিনা বেবিচার বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, বুঝে নিবা কিয়ামত আর বেশি দূরে নয়। কিয়ামত আর বেশি রাসূল আবার বলেন ওয়াকিল্লার রিজাল, 5 নম্বর ওয়াকিল্লার রিজাল, পুরুষরা কমে যাবে। 6 নম্বর ওয়াতাকসুরান নিসা, মহিলারা বেশি হবে। পুরুষরা কমে যাবে, মহিলারা বেশি বেড়ে যাবে। রাসূল বলেন হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান কাইয়ুমুহুন্না রাজুলুন ওয়াহিদ, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যেই যুগে যেই সময়ে পুরুষরা কমে যাবে, মহিলারা বেড়ে যাবে। একজন পুরুষের বাগে 50 জন মহিলা পড়বে। একজন মহিলার
একজন পুরুষের বাগে 50 জন মহিলা পড়বে, এটা এখনো আসে নাই। তবে মহিলারা যেভাবে বাজার ঘাটে দেখা যায়, যেভাবে রাস্তাঘাটে দেখা যায়, যেভাবে অসভ্য বেহায়ার মতো চলাফেরা দেখা যায়, এতে মনে হয় রসুলের ওই কথা বাস্তবায়ন হতে আর বেশি দেরি নয়। মহিলাদের চলাফেরা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার বোন, এদের চলাফেরা দেখলে আল্লাহর লানত হয়, রসুলের লানত হয়। এমনকি দুনিয়ার মানুষ এদেরকে থুতু নিক্ষেপ করে। পাশাপাশি হায়াওয়ান জানোয়ার কুত্তারা দেখলেও এদেরকে লজ্জায় মুখ লুকিয়ে ফেলে। এরকম মা সমাজে আছে না নাই? এরকম বোন সমাজে আছে না নাই? এরকম স্ত্রী সমাজে আছে না নাই? রাস্তাঘাটে বের হয়ে, মার্কেটে বের হয়ে, বাজারে বের হয়ে দুনিয়ার যত বখাটে ছেলে আছে, আজে বাজে মানুষ আছে, এদের সাথে আড্ডা দে এরকম মা বোন, এরকম মহিলারা, এরকম স্ত্রীরা সমাজে আছে না নাই? অথচ একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন মেয়ে, একজন দাদি, একজন নানি জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টা কাজ। মাত্র দেখান না কয়টা? মাত্র 4টা কাজ। কয়টা? 4টা। এই 4টা কাজ কি কি? তিরমিজির হাদিসে আসছে। عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মহিলারা, ও দুনিয়ার মহিলারা, হে আমার উম্মতের মহিলারা, তোমরা 4টা কাজ করবা। 4টা। কয়টা? আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের মেয়েদের পুরা জীবনে কাজ কয়টা? একটু দেখান না কাজ কয়টা? পুরা জীবনে তাদের কাজ হইল 4টা। রাসূল বলেন, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের মহিলারা, তোমরা 4টা কাজ করবা। 4টা। 1 নম্বর, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 1 নম্বর। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। 3 নম্বর, ওয়া হাফিজাত ফারজাহা, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। এক অর্থ। আরেক অর্থ হলো সে পর্দায় বসবাস করবে, বাহিরে ঘোরাফেরা করবে না, পুরুষের সাথে কথা বলবে না। 4 নম্বর, ওয়া আতাআত যাওজাহা, সে তার স্বামীর খেদমত করবে। রাসূল বলেন, 1 নম্বরে নামাজ পড়বে, 2 নম্বরে রোজা রাখবে, 3 নম্বরে পর্দায় বসবাস করবে, 4 নম্বরে স্বামীর খেদমত করবে, স্বামীর কথা শুনবে, স্বামীর কথা মানবে। রাসূল বলেন, ওই মহিলা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শিতি, ওই মহিলা মারা যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ও মহিলা, তোমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে। মন যেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায়, ওই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। কাজ কয়টা? দেখেন না কাজ কয়টা? একজন মার কাজ কয়টা? একজন বোনের কাজ কয়টা? একজন স্ত্রীর কাজ কয়টা? একজন মেয়ের কাজ কয়টা? 1 নম্বর শেষ। আমি আগে বলছি বাড়িতে নিয়ে যাইতে হইব। এই 4টা কথা
আমার মাকে, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার দাদিকে, আমার নানিকে আমরা সকলে বলতে পারবো তো ইনশাআল্লাহ? কাজ কয়টা? যদি এই 4টা কাজের কথা আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার বোনকে, আপনি আপনার দাদিকে, আপনি আপনার নানিকে, আপনি আপনার মাকে যদি বলতে পারেন, বুঝে নেবেন আজকের এই ওয়াজ সার্থক। কাজ কয়টা? জোরে বলেন কাজ কয়টা? আওয়াজ দিয়ে বলেন কাজ কয়টা? 1 নম্বর, বলার নিয়ত নাই তো? আচ্ছা, আমরা আমাদের মাদেরকে, আমরা আমাদের বোনদেরকে, আমরা আমাদের স্ত্রীদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে এই 4টা কথা কে কে বলতে পারবো না? হাত তুলি। সবাই পারবো তো ইনশাল্লাহ? কে কে পারবো হাত তুলি? ওয়াদা? আরে কয় না, ওয়াদা করেন, বলেন ওয়াদা করলাম, বলেন ওয়াদা করলাম। আমার মাকে, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে এই 4টা কাজের কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের কথা, হাদিসের কথা বলতে গিয়ে লজ্জা কেন ভাই? আপনি বসেন না, মনে কষ্ট নিলেন না? একটু আমার কাছে একটু আনইজি লাগতেছে। আবার কিছু কিছু যুবক আছে আমার মতো, এরা মনে করতেছে যদি আবার বইলা ধমক খাই। সবাই বলতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন কাজ কয়টা? 1 নম্বর, 1 নম্বর নামাজ। 1 নম্বর, একজন মার 1 নম্বর কাজ কি? একজন বোনের 1 নম্বর কাজ কি? একজন স্ত্রীর 1 নম্বর কাজ কি? একজন মেয়ের 1 নম্বর কাজ কি? 2 নম্বর রোজা। 2 নম্বর সারা বছর না রমজানে? শুধু? তাহলে কঠিন না সহজ? 2 নম্বর রোজা, 2 নম্বর, 3 নম্বর পর্দা, 3 নম্বর বলেন 3 নম্বর, 4 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর, 4 নম্বর। তবে এটা বলতে গিয়ে একটু আস্তে বললেন আর কি। বলেন কাজ কয়টা? বলেন কাজ কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। মহিলারা বলবে এই হুজুরের দাওয়াত দিল কে? আমাদের উপরে গজব পড়তেছে। আল্লাহ, তুমি আমার মা বোনদেরকে, এই এলাকার সমস্ত মাদেরকে এই 4টা কাজ করার তৌফিক দান করো, আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে লজ্জাস্থানের হেফাজত করার, মা বোনদেরকে এই 4টা কাজ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সময় প্রয়োজনে মাইক ছাড়া দিল, মাইক ছাড়া দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।